হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টস করে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের বিষয় হচ্ছে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে মাল্টি ব্লগ অর্থাৎ মাল্টি নোংরা শারমিন এবং জুতার মতো ফেস যার, সে হচ্ছে রাজমিস্ত্রি, তাকে নিয়ে কয়েকটা কথা বলবো এবং অবশ্যই আপনারা যুক্তিসঙ্গত কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো সমস্ত ইউটিউব জুড়ে ব্যাপারী পরিবার অর্থাৎ ভাঙ্গারি পরিবারের যত মেয়েরা আছে তাদের সবার প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট আমরা সবারই শুনলাম। তো এখানে শুধু বাকি রয়েছে কে? মাল্টি ব্লগ শারমিন অর্থাৎ মাল্টি নোংরা শারমিন। তো প্রত্যেকের খবর শুনে শুনে সে মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে এবং সাথে জুতার মতো ফেস যার রাজমিস্ত্রি সেও, কারণ মাল্টি শারমিন সে অনেক দিন ধরেই মানে কনসিভ করার জন্য ট্রাই করে আসছিল। তো যখন এই বুতুরি মিম অ্যানাউন্সমেন্ট দিল, তারপরে হলো তানু মণ্ডল দিল, তারপরে এর আগে তো ওই বাদাইম্মা শাহিনের ওয়াইফ শারমিন সে প্রেগনেন্ট ছিল। তো যাই হোক, প্রত্যেকের প্রেগনেন্সির খবরে তারও মনের ভিতরে একটা অনেক দিন ধরে তার ইচ্ছা ছিল যে সে বাচ্চা অতি শীঘ্রই বাচ্চা নিবে বা কনসিভ করার একটা প্রোগ্রাম হয়তো ছিল। তো এখন এদের প্রত্যেকেরই যেহেতু পজিটিভ একটা নিউজ আমরা একে একে জানতে পেরেছি, তার মধ্যে প্রত্যেকের জানার পর তার মধ্যে মাল্টি ব্লগ শারমিন মেন্টালি সে একদম সিক হয়ে গেছে, সে ডিপ্রেশনে চলে গেছে এক হিসেবে। কারণ কোনো অসুস্থতা, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই সে অসুস্থ, তার ডাক্তার দেখাতে হচ্ছে, বিভিন্ন টেস্ট করতে হচ্ছে, এই ব্যাপারে সে খুব সিরিয়াস হয়ে গেছে। তারা দুইজনই, ওই রাজমিস্ত্রি যার চেহারা হচ্ছে জুতার মতো সে এবং মাল্টি নোংরা, এই দুইজন মিলে চরমভাবে এক্সাইটেড যে তারা কনসিভ করলো না, তার ওয়াইফ কনসিভ করলো না, তানজু এত ছোট, তানু মণ্ডল প্রেগনেন্ট, মিম প্রেগনেন্ট। তো এখন কথা হচ্ছে যে এর আগে অর্থাৎ মাল্টি নোংরা শারমিন এর আগে যার সাথে সংসার করেছিল সেই সংসারটা খুব সম্ভবত সে একটা ব্লগে বলেছিল, ওই যেই ব্লগে কিনা মিমকে অনেক কিছু আর কি সে তার একটা ভিডিওর পরিবর্তে সে রিয়াকশন ভিডিও দিয়েছিল। সেটাতে সে বলেছিল যে তার আগের হাজব্যান্ডের সাথে তার কোনো ঝামেলা হইলে তার মা তার সমস্যাটা মিটমাট করে দিত এবং সে নিজে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে, তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দেয়নি। তো সেই ভিডিওতেই সে বলেছে তাদের ওই সংসার নাকি ছিল 8 বছরের। তো এখন ওখানে যদি 8 বছর সংসার করে থাকে তাহলে সে নিশ্চয়ই ওখানে কনসিভ করেনি, তাই না? ওখানে যদি কনসিভ করতো তাহলে তো তার 8 বছরে মিনিমাম 2টা বেবি থাকার কথা, 2টা না থাকলেও একটা তো থাকারই কথা, তাই না? তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে সে পুরাপুরি একেবারে ডিপ্রেসড
এবং রাজমিস্ত্রি জুতার মতো যার ফেস, তার অ্যাক্টিং দেখলে তো আপনারা বুঝতেই পারেন কিভাবে চোখ নাক মুখ, সে নিজেকে মনে করে আমি মানে রাজ মালহোত্রা ডাকে আর কি, তার ওয়াইফ রাজ মালহোত্রা, মানে খুব বিশাল একটা কিছু। আসলে চেহারা দিয়ে কি হয়, চেহারা দিয়ে কিছুই হয় না, কারণ ইউটিউবিং করে সংসার, ইউটিউবিং করে সব কিছু, তো এখানে তো ওই মানে যা মুখে আসে তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, তো এটা কোনো বিষয় না। আচ্ছা যাই হোক, তো এখন যেটা বলছিলাম, মিম যেহেতু প্রেগনেন্ট আর তানু মণ্ডল প্রেগনেন্ট, মানে প্রেগনেন্সি বিষয়টা যখন অ্যানাউন্সমেন্ট ওরা করে দিছে, তারপর থেকে মানে মালতি শারমিন মানে চিন্তা করলো যে ও মাই গড, ওদিকে আমি 9 বছর সংসার করলাম, আমার ওদিকে কোনো ছেলে মেয়ে হইল না, আবার এখানে বিয়ের পর থেকে ট্রাই করে যাচ্ছি, এখন পর্যন্ত কনসিভ করলাম না, এদিকে তো ওই তানু মণ্ডল মানে বাচ্চার মা হয়ে যাচ্ছে, ওদিকে মিম বাচ্চার মা হয়ে যাচ্ছে, তাহলে আমার কি অবস্থা হবে? আমার তো অতি দ্রুত ডাক্তার দেখানো উচিত, চিকিৎসা নেওয়া উচিত। আর যেহেতু তাদের পারিবারিকভাবে থ্যালাসেমিয়া একটা রোগের ব্যাপার স্যাপার আছে, যেহেতু তার বড় ভাই যেটা ওই যে বিল্লাল পটকা মাছ আর কি, সে থ্যালাসেমিয়া রোগী তো বটেই, এবং হ্যাঁ সে নিজেও বলেছে যে সে মানে থ্যালাসেমিয়া রোগের বাহক, অর্থাৎ থ্যালাসেমিয়া মানে সিরিয়াস পর্যায়ে না, বাট তার শরীরে আছে, যে কোনো সময় এটা যে কোনো মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেই হিসেবে তার মানে চলাফেরা বা ওষুধ বা ট্রিটমেন্ট সব কিছুই তার রেস্ট্রিক্টেড। তো এগুলো হয়তো ডাক্তারের কাছে বলেছে, ডাক্তার তাকে বলেছে আর কি, ডাক্তারের কাছে সে সমস্যাগুলো বলেছে। আবার এই ফ্যামিলিতে প্রবলেম, মানে একটা বংশের রোগের ইতিহাস তো ডাক্তার অবশ্যই জানতে চাবে। তো এখন সে চিকিৎসা নিচ্ছে, আমরা ওয়েট করি, দেখি কবে তাদের ওই প্রেগনেন্সির মানে ঘোষণা আসে, অ্যানাউন্সমেন্ট, যেটা কি না তানু মণ্ডল এই প্রেগনেন্ট হওয়ার পর থেকেই প্রতিটা ভিডিওতে দিয়ে যাচ্ছে প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট। তো এই যে শারমিন, এই মানুষকে যে এত বড় বড় কথা বলে বা মানে গলা উঁচু করে যে মানে কথা বলে বা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, বা একটা অহংকারী ভাব, কিসের এত অহংকারী ভাব, আমি তো এটাই বুঝলাম না। যাই হোক, সে মিমকে অনেক কিছু বলেছিল, সেখান থেকেও হয়তো একটা, কার মনে কোন সময় কি আঘাত লাগে বলা যায় না, তাই না? তো যাই হোক, তাদের পরিবারে আরও অনেকেরই এরকম ইচ্ছা জাগছে মা হওয়ার। যেমন সেদিন প্রতিবন্ধী সাগিনুর একটা ভিডিও আপলোড করেছে, আমি আর একটা বেবি নিব দেখে ওজন কমাচ্ছি। ভিউয়ার্স, আপনারা চিন্তা করেন, এদের মানে মাথা নষ্ট হয়ে গেছে, এরা পুরা প্রত্যেকেই পাবনায় যাওয়ার মতো পরিস্থিতিতে চলে আসছে, কারণ একটা বেবি অলরেডি তার কোলে 6 থেকে 7 বা 8 মাসের, তারপরে সে নাকি আবারও বেবি নেওয়ার জন্য সে তার ওয়েট লস করতেছে, তাও আবার এটা ইউটিউব জগতে এসে সে মানে ওপেনলি মানে সবাইকে জানাচ্ছে। মানে আসলে মানুষের বিন্দু পরিমাণ লজ্জা বা মানে একটা থাকে না যে লজ্জা থাকার কথা, যে আমার একটা বাচ্চা তো কোলেই আছে, আর একটা মেয়ে আছে মরিয়ম, তাদের দেখতে হয় না, পালতে হয় না? তো সেই ক্ষেত্রে তারও লজ্জা নাই, তারও বেবি দরকার, মালতি নোংরারও বেবি দরকার, মালতি নোংরার হাজব্যান্ডেরও বেবি দরকার।
তো এরা তো একটা করে পালক বাচ্চা নিলে এদের যেহেতু এতই টাকা পয়সা, একটা বাচ্চা তো এদের এদের কাজ হচ্ছে কি শুধু জন্ম দেয়া, তারপরে বাদবাকিটা কিভাবে মানুষ করতে হবে, কিভাবে পড়ালেখা করাইতে হবে, এইসবের টেনশন নাই। কারণ হবে 3 বেলা খাওয়া দিতে পারলেই হইলো, জামা কাপড় হইলেই হইলো, আর বাচ্চাকে সত্যিকারের মানুষ হিসেবে মানুষ বানানোর কোনো চিন্তা ভাবনা নাই, যার জন্য তাদের বাচ্চা হওয়াটা খুব জরুরি। আর এদিকে কিছুদিন পর এমনও হইতে পারে আপনারা শুনবেন ডাইনি তিশা হয়তো প্রেগনেন্ট, বা সেও হয়তো বেবি নিতে যাচ্ছে, তারও ইচ্ছা আছে আর একটা বেবি নেয়ার, যেহেতু এখনো সময় আছে, সে মনে করে সে ইয়াং, তাই না? তো যাই হোক, আর আমি তো আজকের ভিডিওতে মূলত ওই মাল্টি নোংরা শারমিনকে কেন্দ্র করেই আমি বলতে চাচ্ছিলাম। তো 2-1 হয়তো আমার ভিডিওতে অটোমেটিক্যালি চলে আসছে কথার পারপাসে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মাল্টি নোংরা শ্বশুরবাড়ির লোকজন, মানে মাল্টি নোংরা কিন্তু ফার্স্ট থেকেই কিন্তু আলাদা থাকার ব্যবস্থা করে সে বিয়ে করেছে। কারণ ওর শ্বশুর শাশুড়ি যে পরিবেশে থাকে ওটা তো একটা বস্তি বাড়ি, ওই বস্তি বাড়িতে তো আর সে গিয়ে থেকে ভিডিও করে ইনকাম করে সংসারও চালাইতে পারবে না, যে জামাই তো বেকার আর নিজেও চলতে পারবে না। সো তাদের এইগুলো সব আগে থেকেই প্ল্যান করা ছিল। তো শ্বশুর শাশুড়ি শুনলাম সাথে থাকবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছিল। তো কই, তাদের ওটা একারই সংসার। শ্বশুর শাশুড়ি যেখানে থাকে ওরা হয়তো প্রতিদিন কাছাকাছি হয়তো বাসা একবার আসে, বা রান্না ভালো করলে শাশুড়িকে হয়তো ডাকে, শ্বশুরকে হয়তো ডাকে। শ্বশুর এত অসুস্থ ছিল, সে কিন্তু দেখতে যায় নাই, এবং শ্বশুরকে ইচ্ছে করে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি, এবং সে কিন্তু নিজের ফুল ট্রিটমেন্ট A to Z, মানে তার মূলত তার অন্য কোনো প্রবলেম নাই, তার মূল প্রবলেম প্রত্যেকের প্রেগনেন্সির খবর শুনে সে মেন্টালি একদম আপসেট হয়ে গেছে। সে ভাবতেছে, যা আমি তো 8 বছর ওখানে সংসার করেছি, এখানে অলরেডি 1 বছর হয়নি, হবে, কিন্তু আমার তো কোনো খবর নাই এখনো, আমি তো মানে বয়স হয়ে যাচ্ছে না, অবশ্যই বয়স হয়ে যাচ্ছে। সে মিমের বড়, তারপরে হচ্ছে গিয়ে তানু মণ্ডলের বড়, তাদের তো সে তাদের চেয়ে তো অনেক বড়। আর এখন হয়তো ডাক্তার দেখে যদি আল্লাহ তাকে দেয় তখন হয়তো আমরা অবশ্যই শুনতে পাবো। আর হচ্ছে গিয়ে তার শাশুড়িকে দেখলে ভিউয়ার্স আমার কাছে কি মনে হয় জানেন, সে মনে হয় কারো বাসার বান্দা বুয়া, একদম সেম, মানে মানে তার কথা বলার ধরন, তার চালচলন, তার কথা উচ্চস্বরে যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মনে হয় যেন সে বস্তি থেকে উঠে আসছে। দ্যাট মিনস তারা তো এমনিতেই তো বস্তিতেই থাকে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই।